সামনে যে হাতটা আছে এই ব্যক্তির বয়স 39 বছর, আর উনি আমাকে জানতে চাইছেন ওনার ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতি, সম্ভাবনা, সমস্যা ও অন্যান্য বিষয়গুলি সম্পর্কে। চলুন হাতের ভালো মন্দ সবটা দেখে নিই। প্রথমে আসছি বৃহস্পতির ক্ষেত্রে। আপনার হাতের বৃহস্পতির ক্ষেত্রটি কিছুটা ফ্ল্যাট, আমরা যেটা স্পষ্টই দেখতে পাচ্ছি। হাতের বৃহস্পতির ক্ষেত্র অনেকটা মাংসল হলে যে শুভ ফল আপনি পান তার থেকে কিন্তু অনেকটা কম পাবেন। হাতের বৃহস্পতি ক্ষেত্রে কয়েকটি শুভ রেখা অবশ্যই আছে, তবে বৃহস্পতি ক্ষেত্রের এই যে অংশ, এই অংশে কিন্তু যে ফ্ল্যাট, এই যে অংশটা এটা কিন্তু ফ্ল্যাট হয়ে আছে, যার ফলে কিন্তু আপনার ঠিক সময়ে ঠিক বুদ্ধিটা দিয়ে আপনি জীবনে কিন্তু সাফল্য আসার ক্ষেত্রে যে রাস্তাটা সেটা নিজেই কিন্তু তৈরি করতে পারতেন। কিন্তু বৃহস্পতির এই যে 60 থেকে 70% আপনার শুভ, 30% যে ঘাটতি, তার কারণে কিন্তু প্রথমেই আপনার কিন্তু পিছিয়ে গেল। এবার আসছি রবি ক্ষেত্রে। আমাদের ভাগ্যের দরজা খোলার জন্য একটি সুন্দর রবি রেখা এবং একটি রবি পর্বত প্রয়োজন, যেখানে আপনার হাতে স্পষ্টতই দেখা যাচ্ছে যে রবি পর্বতটি ফ্ল্যাট মানে সমতল এবং রবি রেখাটি বক্র হয়ে গেছে ইয়েলো কালারের লাইন দিয়ে আমি যেটা দেখিয়েছি। এবার এই ধরনের রবি রেখা আর এই ধরনের রবি পর্বত যদি কারো হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু তার জীবনে ফোকাস, অর্থাৎ কি কাজ করবে, মানুষ কিভাবে বড় হবে, এই যে ফোকাসটা সেটা কিন্তু আসতে অনেকটা দেরি হয়ে যায়। এবার আপনার যেই সময়টা 25 থেকে 35 এই যে সময়টা বয়সটা, এর মধ্যে আপনার যে উন্নতিটা হওয়ার কথা ছিল তার সঠিকভাবে ফোকাস না আসার কারণে আপনি কিন্তু অনেক সুযোগ আপনি হাতছাড়া করে ফেলেছেন। ভালো করে লক্ষ্য করুন, যদি হাতের আমি এই অংশটা লক্ষ্য করি, একটা সুন্দর মার্শাল লাইন দেখতে পাবো। জীবন রেখার পাশে এই যে মার্শাল লাইনটা দেখছেন, এই ধরনের মার্শাল লাইন খুব কম মানুষের হাতে দেখা যায়। এই ধরনের মার্শাল লাইন থাকলে কিন্তু মানুষ জীবনে প্রচুর সাপোর্ট পায় এবং নিজের চেষ্টাতেও সে কিন্তু উন্নতি করতে পারে। শুধুমাত্র আপনার হাতে দুটো মাইনাস পয়েন্ট সব থেকে বড়, যেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে যে পরিস্থিতি এবং রবির ক্ষেত্রে যে পরিস্থিতি, এই দুটো গ্রহের কিন্তু শুভ অশুভ মিলে যে ফল তা কিন্তু আপনাকে বিপর্যস্ত করে দিয়েছে। এবার আসছি রাহু পর্বতে। একটি তিল আছে, যেটা ভারতীয় মতে রাহু, বিদেশ মতে হচ্ছে দ্বিতীয় মঙ্গল। তো রাহু পর্বতের এই যে তিলটি, এটি কিন্তু আপনার সমস্ত বাধার জন্য দায়ী। তাহলে হাতে এই যে কয়েকটা ফ্যাক্টর, যেটা কিন্তু আপনার সমস্ত ধরনের অর্থনৈতিক উন্নতি এবং অর্থনৈতিক উন্নতির অন্তরায় অর্থাৎ বাধা সৃষ্টি করেছে। ঠিক আছে, এবার আপনার যে এজ 39+, এই এজের পর আপনার কি সম্ভাবনা আছে সেগুলো আমি দেখে নিই একে একে। চলুন, জন্মগত হাত এবং কর্মগত হাত দুটোকে যদি মিলিয়ে দেখা হয়, বাম হাত এবং ডান হাত দুটোর অ্যাভারেজ ফল আপনি অবশ্যই পাবেন। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি জন্মগত হাতে আপনার কিন্তু 39 নয়, তারও আগে থেকেই কিন্তু উন্নতির শুরু হওয়ার কথা ছিল এবং সেটা চলবে ক্রমশ শেষ বয়স পর্যন্ত। ভালোভাবে যদি লক্ষ্য করি, আমি দেখতে পাচ্ছি সৌভাগ্য রেখার পাশে কিন্তু সমান্তরালে এই ধরনের রেখা আছে, যা কিন্তু অর্থনৈতিকভাবে আপনাকে মজবুত করবে। এটা অনেক ধরনের 35 থেকে 40,000 ভারতীয় মুদ্রায় রোজগার করে যারা, তাদের হাতে এই ধরনের রেখা থাকে। ঠিক আছে, এবার সেক্ষেত্রে কিন্তু আপনার হাতের পরিস্থিতি অনুযায়ী আপনার কিন্তু এই ফলটা পাওয়ার কথা। তবে বৃহস্পতি ক্ষেত্রে এখানে কিন্তু একটি ভালো চিহ্ন আছে, একটি খুব সুন্দর ত্রিভুজ টাইপের চিহ্ন এবং সেটা তারকা চিহ্নের আকার নিয়েছে। এই চিহ্নটা কিন্তু অত্যন্ত শুভ। কিন্তু রবি পর্বতের এই যে একটি সুন্দর রবি রেখার অভাব, যা কিন্তু আপনাকে ফোকাস করতে দেয়নি। এবার আমি আপনার যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো ধরে ধরে বলে দেওয়ার চেষ্টা করছি। আপনার দুটো হাতের ক্ষেত্রেই যে প্রশ্নগুলোর উত্তর আপনি জানতে চেয়েছেন সেটা হচ্ছে ভবিষ্যতে অর্থনৈতিক ভাগ্য কেমন হবে। দেখুন, প্রথম কথা, ভবিষ্যতে সম্মান লাভ এবং প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয়, কিন্তু আপনার প্রচুর পরিমাণে বাধা আছে এই দুটো ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি যদি এখন থেকে সঞ্চয়টা বেশি করে মন দেন, এবং বয়স যেহেতু 39+, তাই আপনাকে কিন্তু আরেকটু আগে শুরু করতে হতো। এখন থেকে যদি বেশি বেশি করে সঞ্চয় মন দেন, ভুল জায়গায় ইনভেস্ট না করেন। অনেক এমন মানুষ আছে যাদের সাথে মিশতে হবে আপনাকে, যাদের কিন্তু রবি পর্বত খুব ভালো, এবং বৃহস্পতি পর্বত খুব ভালো। সেই ধরনের মানুষ যারা সমাজে সফল হয়েছে, তাদের কাছ থেকে আপনাকে মতামত দিতে হবে। আপনার বৃহস্পতি ডাউন থাকার ফলে একটা জিনিস আপনার ঘাটতি হতে পারে, সেটা হচ্ছে আপনি কারো মত নেবেন না। এই ধরনের একটা মেন্টালিটি আপনার থাকতে পারে, এটা কিন্তু আপনার ক্ষতি করবে। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনার যদি ভালো আপনি চান, অনেক বেশি উন্নতি চান, অনেক সফলতা চান, আরও যে সুযোগগুলো আসবে সেগুলো মিস না করতে চান, তাহলে কিন্তু বৃহস্পতি পর্বত ভালো আছে এবং রবি পর্বত ভালো আছে। যেসব মানুষ যাদের হচ্ছে জীবনে সফলতা অনেক বেশি, সমাজের সেই সব মানুষদের সাথে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে মিশুন বেশি করে, তাহলে কিন্তু আপনার হাতে চেঞ্জ আসবে। তাদের মতামত দিন, তারা আপনার জীবন নিয়ে কী দর্শন দিচ্ছে, রিভিউ দিচ্ছে, সেটা আপনি মন দিয়ে শুনুন। আপনি যদি এক্ষেত্রে জেদের বশবর্তী হয়ে নিজে নিজে সব সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আপনার যেমন চলছে তার থেকেও ডাউনের দিকে যাবে, আমার এটা মতামত। কারণ বৃহস্পতি পর্বত যখন ডাউন থাকে তখন এই ধরনের ঘটনাগুলো ঘটে। ধনলাভ যোগ আপনার হাতে দুটো হাত অ্যাভারেজ করলে, অ্যাভারেজ কিন্তু ধনলাভ যোগ আছে। ডান হাতে কিন্তু মস্তিষ্ক রেখা এবং যে ক্রসটা দেখলাম আপনার ভাগ্য রেখার সাথে, তা কিন্তু মোটেই বিরাট কিছু আসার আলো দিচ্ছে না। মানে কোটি টাকার লটারি লাভের মতো হাত এটা নয়, পরিশ্রমের দ্বারাই উন্নতি। হঠাৎ সম্পত্তি লাভের সম্ভাবনা নেই। বাঁ হাত যেটা আমি দেখলাম সেটা হচ্ছে 50 পরে, অনেকটা বেশি সম্ভাবনা আছে ডান হাতে। আর বাঁ হাতে তো দেখলাম আপনার অ্যাভারেজ চলছে, অর্থাৎ কর্ম বা আপনার চেষ্টাটা কিন্তু একটু বাড়াতে হবে। রাতারাতি কোটিপতি হওয়ার কিন্তু আপনার হাত নয়। ভবিষ্যতে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা তেমন নেই, তবে আমার মনে হয় অনেক বেশি অর্থ আপনাকে সঞ্চয় করতে হবে আর পরিকল্পনা করে কাজ করতে হবে। দেখুন, যে যেই জায়গা থেকেই থাকুক না কেন, তার কিন্তু জীবনে আশা নানা ধরনের হয়। আমি তো মনে করছি না আপনার কিন্তু আশা শেষ হয়েছে বলে। দেখুন, আপনিও যদি চান, আপনার কিন্তু বাঁ হাতে অনেক পজিটিভ জিনিস আছে। আপনি যদি চান, আপনার মাউন্টগুলো ডাউন আছে। এবার মাউন্ট ডাউন থাকলে যে মাইনাস পয়েন্ট হয়, সেটা মাউন্ট ভালো আছে এমন হাতের সাথে কথা বলতে হবে। আপনি যে কাজেই যুক্ত থাকুন না কেন, সেটা আরও বেটার হবে
বা নতুন কোনো কর্মোদ্যোগ শুরু করার আগে কিন্তু কথা বলতে হবে। আমি আপনাকে কঠোরভাবে নিষেধ করছি যে কোনো এমন কাজ করবেন না নিজের মতে যাতে আপনাকে ঠকতে হয়। ওকে, ভালো থাকবেন। তো যারা হাতটা দেখছিলেন এবং ভিডিওটা দেখলেন তাদের জন্য, সকলের জন্য শুভকামনা রইল। আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ। ধন্যবাদ।